নিতাই গৌরগোপাল সেবাশ্রমের উনি হচ্ছেন আধিকারিক নাকি অধ্যক্ষ চঞ্চল গোস্বামী আমাদের গুরুজন। উনি ওনার সাথে দেখা করতে আসলাম, কেমন আছে জানতে আসছি। আর আপনি জানেন যে ওনার মানে ওনারা যেই সেবাটা দিচ্ছেন আমাদের সনাতন ধর্মী ভাই বোনদেরকে, অনেক ক্ষেত্রে ইভেন মুসলমান ভাই বোনদেরকেও, এটা অতুলনীয়। ওনাদের এইখানে প্রচুর, এখানে একটা গীতা স্কুল ওনারা রান করেন, এখানে অনেক ধরনের সেবামূলক কাজ হয়, ফ্রি চিকিৎসা দেওয়া হয়, প্রতিদিন 50 জনের মতো মানুষ এখানে ফ্রি খাবার খান। তো এটা আমি বলবো যে খুবই মানে যে সামাজিক যে সেবা, সমাজকে তারা যেইভাবে সেবা করছেন এটা অতুলনীয় ওনার। আর আপনি জানেন যে মাগুরের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কাত্যায়নী পূজা, এটা কোথাও পাবেন না। এই কাত্যায়নী পূজার সবচাইতে সুন্দরতম পূজাটা হয় হলো এইখানে। আপনি দেখেছেন এবার তো আপনারাই তো ভাইরাল হয়ে গেছে, পুরো বিশ্বের মানুষ দেখেছে মানে কত সুন্দরভাবে ওনারা অর্গানাইজ করেন। যাক, এই ওনার কাছে এসেছিলাম, কেমন আছেন, সামনে ইলেকশন, পুরো এইগুলো নিয়ে আলাপ করতে। শফিক ভাই, সামনে তো নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। তো এই নির্বাচনে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা খুবই প্রত্যাশিত অনেক দিনের একটা উৎসবমুখর নির্বাচন, কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে এখানে আওয়ামী লীগ না থাকায়, বড় একটা দল না থাকায় নির্বাচন অনেকটা নিরুত্তাপ মনে হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে? আমরা এরকম দেখছি না, আমরা দেখছি যে খুব ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। আর আমরা সমস্ত ক্যান্ডিডেটদেরকেই দেখছি যে বিভিন্ন জায়গায় যেতে, তারা গ্রামে আসতে, তারা বাড়ি বাড়ি যে কথা বলতে। একদম অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি, অফিসিয়াল ক্যাম্পেইনের টাইম, বাট তার আগেই তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কোথাও শুনি নাই আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আসছে না তাই নির্বাচন ম্লান হবে, এরকম কিছু নেই। এবং সবাই আমার যার সাথে দেখা হচ্ছে তারাই বলছেন যে খুব ভালো নির্বাচন হবে, তারা নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনি দেখবেন যে পুরো আমাদের যারা ক্যান্ডিডেটরা সবাই তো বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা আমি আমার গ্রামেও দেখেছি, আমি এই যে মাগুরাতে তো আমি এই নিয়ে কয়েকবার আসলাম, প্রত্যেকটা সময়ই দেখেছি।